বলছি মা গো, আমাকে একটু খাটে উঠিয়ে দেবে মা? না না, খাটে টাটে ওঠা যাবে না। কেন উঠে যাবে না মা? দাও না, তাহলে আমি চেয়ারে উঠি। বলছি মা গো, চেয়ারটা একটু কাছে নিয়ে চলো না, মানে খাটের কাছে, তাহলে আমি একটু একটু লাফালাফি করে খাটে উঠতে পারি আর কি। আহ, বলছি তো এখন খাটে ওঠা যাবে না, সবে খাটটা গুছিয়েছি, এখন তুই খাটে উঠবি মানে? খাটে মা, খাটে। চেয়ারটা তোমার কাছে একটু টানতে বললাম, তুমি কিনা ক্যামেরা কাছে নিয়ে আসছো। দূর বসি, বসে বসে এই মহিলা কাণ্ড দেখি। না না না, এই মহিলা কাণ্ড বসে বসে দেখা যাবে না, আমাকে উঠে দাঁড়িয়ে দেখতে হবে। ও মা, বাইরে মনে হচ্ছে কে এসেছে বুঝলে। কে এলো আবার দেখি? বাবা গো বাবা, কাজে আমি অস্থির হয়ে যাচ্ছি, দেখে আসি দাঁড়া। কে এসেছিল রে বাইরে? না সেরকম কেউ নয়, আমার বাড়িতে কেউ নয়, এই পাশের বাড়ি থেকে এসেছে বুঝলে। কলিং বেল বাজছিল, দেখতে এলাম। বলছি এত তোমার কাজে খবর এনে দিলাম, পাশের বাড়ি থেকে এসে এসেছে, এবার তো একটু খাটে উঠিয়ে দাও। মা দাও না মা, ও মা দাও না, তুমি খাটটা এরকম পাট পাট করে গুছিয়ে রেখেছো, আমি না সহ্য করতে পারছি না। তুমি তো জানো আমার এই গোছানো জিনিসপত্র একদম ভাল লাগে না। কি বললি? তুই সব আজে বাজে কথা বলিস কেন? সত্যি বলছি মা, এই গোছানো জিনিসপত্র না আমার এবারে একদম ভালো লাগে না। এই যতক্ষণ না এরকম উল্টাল করবো, ততক্ষণ আমার মনে শান্তি নেই। আহ, মজা পেয়েছে, উল্টাল করবে। আমি এখনই ভাবতো খাটটা গুছিয়ে গেলাম, উনি উল্টাল করবে। ও মা দাও না মা তুলে, বিশ্বাস করো একটুখানি খাটটা নোংরা করেই নেমে যাব। বিশ্বাস করো যে আমি একটু খাটটাই যে পাট পাট করেছো বিছানাগুলো, তারপর চাদরগুলো, তারপর এইদিকে বালিশগুলো গুছিয়ে রেখেছো, এইগুলো একটুখানি জাস্ট উল্টাল করে দেবো। উল্টাল করে